রাম নারায়ণ রাম। সন্তান দল একটি নতুন সিদ্ধান্ত উপস্থাপনা করেছে যে এই পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থগুলি যেগুলিকে সমস্ত মানুষ বিশ্বাস করে তারা এই কথা বলেনি বা কোথাও লেখেনি যে ব্যক্তিগত মালিকানার অধিকার, মানুষের তৈরি ধর্ম, মানুষের তৈরি রাজনৈতিক দল এবং মানুষের তৈরি সংবিধান অপসারণ করা উচিত। সমস্ত ধর্ম শিখিয়েছে যে প্রত্যেককে একসাথে থাকতে হবে। প্রত্যেক মানুষের জন্মগত অধিকার রয়েছে যাতে করে সমতা, স্বাধীনতা এবং ন্যায় বিচার পান। তবে এটি আজও অবধি সম্ভব হয়নি। এ কারণেই সন্তান দল সিদ্ধান্ত নিয়েছে যে তারা বৈদিক আন্দোলন শুরু করবে এবং ব্যক্তিগত মালিকানা, মানুষের তৈরি ধর্ম, মানুষের তৈরি রাজনৈতিক দলগুলি এবং মানুষের তৈরি সংবিধান দূর করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও অনুরোধ, এই আন্দোলনে আমাদেরকে সমর্থন করুন। সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, কারণ মানুষের এই আন্দোলনের সাথে যুক্ত হওয়ার সময় এসে গেছে। ইতিহাস সাক্ষী রয়েছে যে কিছু না কিছু শক্তি সর্বদা জনসাধারণকে শাসন করেছে, তা সে মোগল হোক, ধর্মীয় শক্তি হোক বা রাজনৈতিক রাজত্ব। এখন সময় এসেছে এসবের বিরোধিতা করার এবং প্রকৃতির নীতিগুলি গ্রহণ করার। মহাকাশের তারা, গ্রহ, নক্ষত্রমণ্ডল, বায়ু এবং জল কখনো কারো ওপর মালিকানার অধিকার প্রকাশ করেনি। তাহলে মানুষ কেন অন্যের ওপর মালিকানার অধিকার প্রকাশ করে? কেউ এ কথা গুরুত্বের সাথে ভাবেননি। মানুষ তাদের জন্মগত অধিকার পাচ্ছেন না, তাই সন্তান দলই এগিয়ে এসে মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেবে। সন্তান দলের উদ্দেশ্য হলো যে মানুষেরা বিভিন্ন ধর্মে বিভক্ত হয়ে আছেন, তাদের সকলকে তাদের জন্মগত অধিকার ফিরিয়ে দেওয়া উচিত। আমরা আপনাকে অনুরোধ করি যে এই আন্দোলনকে সমর্থন করার জন্য যোগীজি এবং মোদিজিকে অনুপ্রাণিত করুন, যাতে তাঁরাও সন্তান দলকে এই কর্মযজ্ঞে উৎসাহিত করেন। এখন সন্তান দলের একটিই নীতি রয়েছে, যা হলো প্রতিটি মানুষকে সঠিক পথ দেখানো। এখনো অবধি কোনো রাজনৈতিক দল ব্যক্তিগত মালিকানার অধিকার অপসারণের বিষয়ে কথা বলেনি, কারণ তারা যদি এটি করে থাকে তবে তাদেরই ক্ষতি হবে। মানুষের তৈরি প্রায় 400টি ধর্মের ঠিকাদাররা তাদের ধর্মের কোথাও বলেনি যে ব্যক্তিগত মালিকানার অধিকার অপসারণ করা উচিত। সমস্ত মানুষকে বুঝতে হবে যে এখন সময় এসেছে যে সন্তান দলের সাথে মিলে এই ব্যবস্থার বিরোধিতা করা উচিত। প্রত্যেকের একত্রিত হয়ে এই ব্যবস্থাকে শেষ করার চেষ্টা করা উচিত। এখনো সময় আছে, আপনিও পৃথিবীকে বাঁচাতে পারেন। আপনাকে সাবধানতার সাথে আন্দোলন করতে হবে যাতে কেউ আঘাত না পায়। কাউকে আঘাত না করেই আপনি আন্দোলন করতে পারেন। যখন কোনো শিশু জন্মগ্রহণ করে তখন কোনো ধর্ম নিয়ে আসে না, তবে তারা কাঁদতে কাঁদতে আসে, ধর্মের নাম নিয়ে নয়। যত মানুষ পৃথিবীতে এসেছেন তারা খালি হাতে এসেছেন, খালি হাতেই চলে গেছেন। তাই প্রত্যেকেরই তাদের আয়ের অর্ধেক অংশ দরিদ্রদের দান বা ভাগ করে দেওয়া উচিত।
দেশে অনেক মানুষ এবং শিশুরা রয়েছে ক্ষুধার্ত পেটে ঘুমায়। তাদের খাবার দিন, যা থেকে আপনার সন্তুষ্টি মিলবে আর তাদের মিলবে খাবার।